একা একা ভিডিও বানাইছি, মনে হয়েছিল যে তখনই ভালো ছিলাম। আসলে যখনই ভিডিও মানুষের সাথে করা শুরু করছি, অন্য অন্য সেলিব্রিটিদের সাথে মিশা শুরু করছি, তখন থেকে মানে একটা কাদা ছুড়াছুড়ি অবস্থা। আসলে অনেক মানুষ আমাদেরকে বকাঝকাও করছে, যেগুলা ইতিপূর্বে আপনারা দেখছেন। যারা ভালোবাসেন তারা আমাদের কমেন্ট বক্সগুলো চেক করলে বুঝবেন। অনেক বকাও খাইছি, তো ওগুলা নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই। আমরা ওগুলো ঝামেলার ভিতরে আর যাইতেও চাই না, ঠিক আছে। আর কারো বিষয়ে খারাপও বলতে চাই না, কারো বিষয়ে ভালো বলতে চাই না। চাই না একজনের বিষয়ে ভালো বইলে আরেকজনের কাছে খারাপ হই, আরেকজনের বিষয়ে খারাপ বইলে আরেকজনের কাছে ভালো হই, দরকার নাই। আর মানুষের গীবত গাওয়াটা ঠিক না, ঠিক আছে। তো এর আগে যত যাই হয়েছে, হ্যাঁ, আমার দুই বউরে নিয়ে, এটা সকলেই জানেন। হ্যাঁ, আমি তারপর থেকে ওদেরকে ক্লিয়ার কাট বলে দিছি যে তোমরা কোনোদিন কারো বিষয়ে আর কিছু বলবাও না। তো কাল কিন্তু ওদেরকে অনেকে ফোর্স করছে লাইভ করার জন্য, বা আমাদেরকে মোটামুটি বলছে লাইভ করার জন্য, অনেকেই বলছে অনেক বিষয়ে লাইভ করার জন্য। তো আমরা কালকে লাইভে আসি নাই। কেন আসি নাই? কারণ আমরা চাই, সবাই তো লাইভে আসতেছে, এগুলা দেখলে আসলে জাতি, মনে করেন আমরা তো ভাবি যে আমরা লাইভ করলে হয়তো নিজে একদম সাধু হয়ে যাবো ক্যামেরার সামনে, আর যারা নিয়ে বলতেছে সে হয়তো সবার সামনে খারাপ হয়ে যাবে। বিষয়টা এরকম না। আমি যদি কারোর নামে খারাপ বলি, তাহলে আমারও খারাপ হওয়া লাগবে, আমাকেও কিন্তু মানুষে খারাপই বলবে। তো এই জায়গা থেকে আমরা ডিসিশন নিছি, আমরা কারো বিষয়ে কোনো কথা বলবো না। কারণ আমি যদি একজনের বিষয়ে খারাপ বলি, ঠিক আছে, আমি কি নিজে ভালো? আগে আমার ভালোটা আমার দেখা লাগবে, ঠিক আছে। আমি নিজে ভালো না, আমি আরেকজনের বিষয়ে কেমনে খারাপ বলি? আর যারা অনলাইনে এসে এই যে আলোচনা সমালোচনা করতেছেন বিষয়গুলো নিয়ে, তো অনেকে ভাবতে পারেন যে এরা তো প্রতিবাদ করতেছে। হ্যাঁ, আসলে এরা প্রতিবাদ কিচ্ছু করতেছে না। এরা খুব ভালো করেই জানে যে এখন হলো এগুলো ট্রেন্ডিং টপিক। এগুলো নিয়ে কথা বললে আমার ভিডিওটা ভাইরাল হবে বেশি, রিচ হবে বেশি, কিছু টাকা টুকা মানে ডলার মলার ইনকাম হইব, ঠিক আছে। এগো ধান্দা এইরকম। এরা কেউ প্রতিবাদী না, হ্যাঁ, কেউ কারো ভালো চায় না। আসলে এই যুগে কেউ কারো ভালো চায় না। তো আমাদের কথা হচ্ছে, এই ঢাকা শহরে যখন আমরা প্রথম আসি, আমি যখন গ্রামে ছিলাম, গ্রাম থেকে যখন প্রথম ঢাকা শহরে আসি, অনেক অভাবে পড়ে আসছিলাম। গ্রামে আপনারা জানেন যে আমি সেলুনে কাজ করছি, ইনকাম কম ছিল, ঠিক আছে। ইনকাম কম থাকার কারণে ঠিকঠাক মতো দেখা গেছে ফ্যামিলিকে চালাইতে পারতাম না, টাকা দিতে পারতাম না। তো সবার সাথে একটা মানে ওই যে সবার মন রাখতে পারতাম না। আসলে টাকা ছাড়া তো মানুষের মন রাখা যায় না। এই জন্য শহরে আসছি, শহরে সফল হওয়ার জন্য আসছি, কাজ করে হয় আর যেমনি হয়। তো আল্লাহর রহমতে এখন আমরা সফল হয়েছি। তো আমরা ডিসিশন নিছি আমরা গ্রামে চলে যাবো একবারে, ঠিক আছে। 2-1 মাসের ভিতরে হয়তো আমরা গ্রামে চলে যাবো। আমাদের যে হাতে কাজ বাজ আছে আমরা সব ক্লিয়ার করে গ্রামে চলে যাবো। আমরা আমাদের ফ্যামিলি নিয়ে থাকবো, ঠিক আছে। আসলে ঢাকা শহরে কেউ কারো আপন না। আপনি না খেয়ে থাকলেও কেউ আপনার খোঁজ নেবে না। সবাই সবার স্বার্থের জন্য। আপনার সাথে যদি কেউ মেশে, সেটাও স্বার্থের জন্য। কেউ যদি না মেশে, সেটাও স্বার্থের জন্য। তো এখানে স্বার্থ ছাড়া কেউ কারো দেখে না, ঠিক আছে। তো আমরা যেটা ডিসিশন নিছি তিনজনে মিলে, যে আমরা 2-1 মাসের মধ্যে আমরা আমাদের গ্রামে চলে যাব। গ্রামে যায় নিজেদের মতো নিজেরা থাকবো। ওইখানে যদি ডাইল ভাত খেয়ে থাকি তারপরেও শান্তি, তারপরেও ঢাকা শহরে থাকতে